আপনারা যারা হাসপাতালের রিসেপশনে চাকরি করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি। তো দেখুন এখানে রয়েছে সিরিয়াল নম্বর অর্থাৎ রোগীর সিরিয়াল নম্বর। দেখেন এখানে পেশেন্ট নেম, এই রোগীর সিরিয়াল নম্বর, কে কত নম্বর সিরিয়াল দিয়েছে সেটা। এখানে রয়েছে জেন্ডার। জেন্ডার হচ্ছে মেল এবং ফিমেল। ছেলে না মেয়ে, কয়জন ভর্তি হয়েছে, অ্যাডমিশন অর্থাৎ যারা অসুস্থ হয়েছে তার কি কয়জন এখানে ভর্তি হয়েছে তাদের লিস্ট এখানে রয়েছে, তাদের ছেলে না মেয়ে সেই লিস্ট এখানে দেওয়া হয়েছে। আর এখানে ডক্টর নেম, কয়টা ডাক্তার রয়েছে এবং ডাক্তারের ভিজিট কত টাকা, কোন ডাক্তারের কত টাকা ভিজিট সেগুলো কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ ডাক্তার যতবার যাবেন ততবার এত টাকা করে নেবেন দেখার জন্য। ওটিপি বিলিং এই পাশে দেওয়া রয়েছে, দেখুন ফ্রি অ্যামাউন্ট। এই পাশে ডক্টর নেম, এই পাশে মেল ফিমেল মানে পেশেন্টের মেল ফিমেল দুটো নাম লেখা রয়েছে। আর এই পাশে এটা করার অর্থ কোন ডাক্তার কত টাকা রোগী দেখলো সেগুলো এখানে স্কোর শো হবে এবং কতজন অ্যাডমিশন ভর্তি হয়েছে সেটা এখানে থাকবে, কতজন ছেলে কতজন মেয়ে এই দুটোতে দেখতে পাবেন। আর টোটাল কত টাকা তারা হচ্ছে রোগী দেখেছে সেটা এখানে থাকবে। আর এই পাশে কাউন্ট হবে যে কোন ডাক্তার কতটা রোগী দেখেছে সেগুলো কিন্তু এখানে কাউন্ট হবে। ঠিক আছে, এই যে দেখুন এই পাশে। তো এটা কিভাবে বাইর করবেন, এটা বাইর করার সোজা একটা নিয়ম রয়েছে। আপনারা দেখুন সূত্রের সাহায্যে বাইর করতে হবে। এক সূত্র রয়েছে সাম ইট, SUM, বড় হাতের লিখবেন সবসময় এস। আমার এখানে স্ক্যাপ লক চাপা থাকলে আপনার যতই চাপুন ছোট হতে হবে, যাই হোক। আচ্ছা, SUM সাম ইট লেখার পর আপনারা অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিবেন। ফার্স্ট ব্র্যাকেট না দিলে কিন্তু হবে না। এরপর ডক্টর নেমটা আপনাকে সিলেক্ট করতে হবে। এরপর একটা কমা চিহ্ন দিবেন, কমা চিহ্ন দিবেন কিবোর্ড থেকে এবং যে ডক্টর এখানে যে ডক্টর রয়েছে ডক্টর কি আক্তার তার নাম লিখে দিবেন। ডি বড় হাতে রয়েছে, অবশ্যই খেয়াল করবেন এখানে যেভাবে দেখছেন সেভাবে লিখবেন, কোনো নাম যেন উল্টাপাল্টা না হয়, তাহলে কিন্তু হবে না। আচ্ছা, আমি নামটা লেখা শেষ করেছি, কমা দিলাম। এই নামের শেষে এবং প্রথমে ইনভার্টেড কমা হবে, একবারে কিবোর্ড থেকে চাপ দিয়ে ইনভার্টেড কমাটা উঠিয়ে নেবেন। বাস উঠে দিলাম, এখানে কমা দিবেন, দেওয়ার পর ফ্রি অ্যামাউন্টটা সিলেক্ট করে দিবেন। তারপর ব্র্যাকেটটা ক্লোজ করে দিবেন। ব্র্যাকেট অনেকে ক্লোজটাই বোঝে না, ক্লোজ হতে শেষ করে দিবেন। ঠিক আছে, এরপর এন্টার দিলে জাতীয় উত্তর চলে আসবে। ঠিক একইভাবে এটা একইভাবে বাইর করতে হবে। নিচে অ্যাডমিশন, এই কাউন্টটা লিখতে হবে। দেখেন এখানে কাউন্টটা লিখবেন, উপরে দেখেন শিরোনাম রয়েছে কাউন্টটা, এরপর ফার্স্ট ব্র্যাকেট দিবেন, এরপর আপনার এই যে পেশেন্টের নেম এই বইটা সিলেক্ট করে দিবেন। এখান থেকে আমি দেখাচ্ছি আপনাদের, এই যে এখান থেকে সিলেক্ট করবেন, এই যে সিলেক্ট হয়ে আছে এভাবে কাউন্টটা লেখার পর ফার্স্ট ব্র্যাকেটে এটুকু সিলেক্ট করে এন্টার দিলে, যখন এন্টার দিবেন তখন এই উত্তরটি চলে আসবে। এরপর মেল এবং ফিমেল কিভাবে বের করবেন, একইভাবে কাউন্ট ইফ, আগে কি দেখবেন এখানে সাম ইফ, আর এটা বের করার জন্য কাউন্ট ইফ, কাউন্ট ইফ এর জন্য কাউন্ট ইফ। এটা কি সিলেক্ট করবেন, এটা হচ্ছে আপনার মেল এন্ড ফিমেল এটা সিলেক্ট করা হয়েছে এবং আমি আপনি যেটা বাইর করবেন এখান থেকে মেল, সেই মেলটা ইনভার্ট কমার মধ্যে লিখে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলে হয়ে যাবে। অর্থাৎ আপনি প্রথমে কাউন্ট ইফ লিখবেন, লেখার পর এটুকু সিলেক্ট করবেন, করে কমা দিবেন, দেওয়ার পর ইনভার্ট কমার মধ্যে মেলটা লিখবেন, লিখে এন্টার দিলে এই উত্তরটি হয়ে যাবে যেটা করা রয়েছে। দেখুন এইভাবে সেম এটাই। আরেকটা সূত্র হচ্ছে সাম, সমান চিহ্ন দিবেন, প্রথমে এখানে সমান চিহ্ন দিবেন, দেওয়ার পরে এই যে সাম লিখবেন, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই অ্যামাউন্টটুকু সিলেক্ট করে নেবেন, প্রথমে ট্র্যাক করে টেনে পর্যন্ত নিয়ে এসে ব্র্যাকেট শেষ করবেন, এন্টার দিবেন, তাহলে আপনার এটা উত্তর হয়ে যাবে। এই তো। আর এখানে এটা হচ্ছে ক্লোজিং রিপোর্ট বাই হলো, আর এটা কনসালটেন্ট, আর এখানে হবে ডক্টর ফি। এবং ডক্টর ফি এখানে কিভাবে বের করবেন, প্রথমে এটা বের করার জন্য আপনি কাউন্ট ইফ লিখতে হবে, এরপর ডক্টর, এই ডক্টরগুলো সিলেক্ট করতে হবে। এইটা এই যে ব্র্যাকেট পর দেখেন এই যে সিলেক্ট হয়ে যাচ্ছে, ডাইমেনশন তার সঙ্গে সিলেক্ট করা হয়েছে এবং কমা দেওয়ার পর ইনভার্ট কমার মধ্যে যে ডক্টরের বের করে চাচ্ছেন সেই ডক্টরের নাম লিখে ইনভার্ট কমা শেষ করে দিয়ে এন্টার দিলে এই উত্তরটি বেরিয়ে চলে আসবে। এখন এখানে আমি এন্টার দিতেছি, দেখুন এখানে 3 বা কয়টা রোগী দেখেছে সেটা কিন্তু বাইর হবে, এই সূত্র লেখার পর কয়টা রোগী সেটা বাইর হবে। এবং এটা কি, এগুলো হচ্ছে এই কোন ডাক্তারের কত টাকা ভিজিট সেগুলো কিন্তু এখানে লেখা রয়েছে, যেমন ডক্টর কেয়ার হাজা এবং সাতশো আতিকুর রহমান, এগুলো লেখা রয়েছে। এগুলোর সাথে এই যে কত রোগীতে সে গুণ করলে 3000 হয়ে গেছে, এভাবে আপনাকে বাইর করতে হবে। এটাই হচ্ছে ডক্টর ওটিপি বিলিং। থ্যাংক ইউ সো মাচ।